মুসল্লি কারা? মুসল্লি মুসল্লিদের সম্পর্কে আলোচনা করা। অনেক জায়গায় দেখা যায় মানুষের নামের শেষে তার মুসল্লি, নামের শেষে কি বলে? কোথায় আমি কোথাও এক জায়গায় গেছি, ওনার নাম হলো, মানে তার নাম হয়তো বা আতাউর রহমান, এরকম আতাউর রহমান মুসল্লি। আতাউর রহমান কি আসলে নামে মুসল্লি হইলে হবে না। মুসল্লি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাআরিজের ভিতরে একটা আয়াত আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, খুলিকা মানে মানুষকে সৃষ্টি করা হয়েছে, হালুআ অস্থির। মানুষ কি মানে মানুষকে অস্থির চিত্র রূপে সৃষ্টি করা হয়েছে, মানে মানুষ অস্থির, মানুষ কি এইভাবে মানুষের সৃষ্টি করা হয়েছে। আমরাও দেখি ছোট বাচ্চা অস্থির করে, হ্যাঁ, মালিক তার কর্মচারীদের সাথে অস্থিরতা করে। আসলে আল্লাহ তাআলা এদেরকে বানাইছে অস্থির করে, কি করে? হালু অর্থ হলো অস্থির। ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষকে বানানো হয়েছে কি দ্বারা? খলিকা হালুআ ইদা মাসসাহু শাররু জাজুআ। ইদা মাসসাহু যখন তাকে স্পর্শ করে, কি করে? স্পর্শ করে, মানে মানুষকে যখন স্পর্শ করে, শাররু জাজুআ অর্থাৎ বিপদ, কি বিপদ আপদ মুসিবত কষ্ট যখন মানুষকে স্পর্শ করে, তখন সে হাই হতাশ শুরু করে দেয়। হাই হতাশ শুরু করে দেয়। মানে মুসল্লিদের কথা আল্লাহ তাআলা বলতেছে যে মুসল্লি কারা আর মুসল্লি কে নয়, কে বা মুসল্লি আর কে বা নয় মুসল্লি। মুসল্লিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে প্রথমেই বলতেছেন ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, খুলিকা হালুআ নিশ্চয় মানুষকে বানানোই হয়েছে অস্থির করে, কি করে? অস্থির। নিশ্চয় মানুষকে অস্থির চিত্র রূপে সৃষ্টি করা হয়েছে। কেন অস্থির করে? ইদা মাসসাহু শাররু যখন তাকে স্পর্শ করে বিপদ কষ্ট মুসিবত, শাররু অর্থাৎ সে যখনই বিপদে পড়ে যায় তখন জাজুআ সে তখন হাই হতাশ শুরু করে দেয়। কি শুরু করে দেয়? হ্যাঁ হ্যাঁ আমার এই বিপদ, আমার এটা দেখলো। মনে করেন একজনের আদরের একটা মেয়ে ইন্তেকাল করলো, ইন্তেকাল রাইখা দিলাম, অসুস্থ হইল, সে পেরেশান হয়ে যায়, আমার মেয়েটা অসুস্থ কেন? আর আশেপাশের কত মেয়ে, হাজারো মেয়ে তারা অসুস্থ না, আমার মেয়েটা কেন অসুস্থ? এরকম হাই হতাশ শুরু করে দেয় না? ওই ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ এবং তাকে যখন খায়রু মানে ভালো, ভালো করে বুঝেন, ওয়াইদা যখন মাসসাহুল খায়রু যখন তাকে স্পর্শ করে ভালো, যখন তার কাছে ভালোটা আসে, ও আমার মেয়ে সুস্থ, আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আমার মেয়ে আলেমা হাফেজা হয়েছে, তখন সে কি করে? বলে সে তখন কৃপণতা শুরু করে দেয়। কি শুরু করে দেয়? কোনো কিছু লাভ করলো, টাকা পয়সা পাইলো, একটু ধনী হইলো, সচ্ছলতা হইলো, তখন সে কি করে দেয়? মানুআ কৃপণতা শুরু করে দেয়, যাহাতে কেউ এই কল্যাণ লাভ করতে না পারে। মানে আমি যে কল্যাণ লাভ করছি, মানে আমার মেয়েটা যে ডাক্তার হয়েছে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হয়েছে, আমার মেয়েটা অমুক হয়েছে তমুক হয়েছে, এটা যাতে আর কারো মেয়ে না হয়, আমার ছেলেটা এই হয়েছে আর কারো ছেলে যাতে এই এরকম না হয়, আমার ছেলেটা সুন্দর হয়েছে আর কারো ছেলে যাতে সুন্দর না হয়, আমার ছেলেটা জিকির করে আর কারো ছেলে যাতে জিকির না করে। মানুআ মানে কৃপণতা শুরু করে দেয়। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া, যারা মুসল্লি তারা এটা করে না। যারা মুসল্লি তাদের কাছে যদি বিপদ আসে, তারা বিপদকে আল্লাহর কাছে দোয়া কইরা এটা থেকে পানা চায়, এবং বিপদে যদি পড়েই যায় সবুর করে, কি করে? একটা উদাহরণ দিলে সবচেয়ে আপনারা ভালো বুঝবেন। কারো কাছে রূপা আছে, কি আছে? আপনাদের কারো কাছে রূপা আছে, প্রত্যেকের পাঞ্জাবির 2টা করে পকেট না নাই? আমাদের হযরত আল্লাহ বলেন আমার 3 পকেট, বুকেও পকেট হযরত আল্লাহ,
তা আমাদের প্রত্যেকেরই দুইটা করে পকেট, প্রত্যেক দুই পকেটে যদি দুইটা রূপার খণ্ড থাকে, আমি যদি বলি এই দুইটা রূপার খণ্ড আপনি ফালাইয়া দেন, এই যে পাশে ঝিল আছে আমাদের লেগ, এই লেগকে ফালাইয়া দেন, আপনি কি ফালাবেন? বলুন হুজুর কি বলেন, মহাব্বত আছে, ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু আমার রূপার খণ্ড আমি পানিতে ফালাইতে পারবো না। কিন্তু আমি যদি বলি যে রূপার খণ্ড ফালাইয়া দেন, ফালানির সঙ্গে সঙ্গে আপনাকে দুইটা স্বর্ণের খণ্ড দেওয়া হবে। কবেন হুজুর ভুল করে ফেলছি, রূপার খণ্ড দুইটা কেন আনলাম, আচ্ছা যদি চারটা রূপার খণ্ড নিতাম তাহলে তো চারটে স্বর্ণের খণ্ড পাইতাম। যারা মুসল্লি হয়, ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি হয় তাদের কাছে বিপদ আসলে তারা মনে করে একটু পরে যে রূপার খণ্ড চলে যাচ্ছে, তো আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণের খণ্ড বরাদ্দ করে দেবে। হ্যাঁ, মুসল্লিরা এখানে বলতে ইন্নাল ইনসানা খুলিকা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে একবারে দুর্বল, অস্থির করে, মানুষ অস্থির হয়ে যায়। একটু যদি তারা মাসসাহু সাররা, তাকে যদি বিপদ স্পর্শ করে সে অস্থির হয়ে যায়, হাই হতাশ করে, হায় হায় আমার বিপদ পেলো। ওইদা মাসসাহুল খায়রু, এবং তাকে যদি স্পর্শ করে ভালোটা, সে তখন কৃপণতা শুরু করে, আমার এটা দিচ্ছে, আমার সন্তান এত ভালো হয়েছে, আর কেউ ওরে যাতে এটা না পায়, চুপচাপ থাকে, কারো কাছে এটা প্রকাশ করতে চায়। এরপর আল্লাহ তাআলা ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসল্লি তারা ব্যতীত, উইদাউট মুসল্লি। ইল্লাল মুসাল্লিন মানে কি, আল্লামা তাকিস উসমানী সাহেব এখানে বলছেন যে উইদাউট মুসল্লি, অর্থাৎ মুসল্লি ব্যতীত। মুসল্লিরা তারা হাল কাজ করে না, তারা জানে আমার একটু যদি রূপার খণ্ড দুইটা চলে যায় তো সময় বেশি বাকি না, একটু করে স্বর্ণের খণ্ড চলে যায়। আচ্ছা স্বর্ণের খণ্ড যদি চলে যায়, আর যদি আপনাকে বলে যে হীরকের খণ্ড দেওয়া হবে, তাহলে আপনার স্বর্ণের খণ্ড দুই রান্না বলেছে হুজুর, চারটে যদি নিতাম হীরকের খণ্ড বেশি হতো, এটা বুঝুন। এরপরে আল্লাহ তাআলা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা মুসল্লি তারা তাদের নামাজটাকে ধীর স্থিরভাবে পড়ে, অর্থাৎ সবসময়, দাইমুন মানে হলো সব সময় নামাজ পড়ে, এই এখন পড়লো একটু পরে পড়বেন এমনটা না, সবসময় মুসল্লি যারা তারা সব সময় নামাজটা পড়ে। কারণ নামাজ কিয়ামতের দিন বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বলে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হুকুম জিজ্ঞাসা করবেন, নামাজ পড়ছে। হাদিসের ভিতরে স্পষ্ট আসছে যে আল্লাহ তাআলা বান্দাকে, দুই বান্দাকে নেওয়া হবে আল্লাহ তাআলার কাছে। কয় বান্দাকে? দুই বান্দাকে নেওয়া হবে। নামাজ এরা হয়তো বা পড়ছে, হয়তো বা ইবাদত করছে। কেমন ইবাদত করছে? মনে করেন আপনি এক একটা সেজদা দিচ্ছেন, আপনার সেজদার ওজন হলো 100 টাকা। একটা সেজদা কত ছটাক? এইভাবে আপনি 1000 সেজদা দিচ্ছেন। কয় হাজার সেজদা দিচ্ছেন? তাহলে আপনার কয় ছটাক হবে? এক একটা সেজদা যদি 100 টাকা হয়, তাহলে 1000 সেজদা দিচ্ছেন, কয় হাজার ছটাক হবে? 1000 ছটাক হবে। কয় হাজার ছটাক হবে? কিন্তু আপনার পাশে আরেকজন, তার এক একটা সেজদা ছটাক না, বলে হাফ কেজি, বলে না 1 কেজি, বলে না, বলে 1 মণ না, বলে তার এক একটা সেজদা 1 টন। কত টন? সে তার জীবনে একটা সেজদা দিছে। কয়টা সেজদা দিছে? আর আপনি কয়টা দিছেন? আমি কয়টা দিছি? 1000। বলে তো 1000 সেজদা দেওয়া যেই মাকাম, আর ওই পাশের লোক যার একটা সেজদায় 1 টন, তার একটা সেজদায় কি এর সারা জীবনে হবে না, সারা জীবন ইবাদত ওই পরিমাণ হবে। এখানে নবীজি বলছেন যে তোমরা তোমাদের ইবাদতকে কোয়ালিটি পূর্ণ বানাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ইবাদত যেটা আছে এটাকে তোমরা কোয়ালিটি পূর্ণ বানাও। আহসানু আমালা, আকসারু কন্যা আল্লাহ তাআলা কি বলছেন? আহসানু আমালা, অর্থাৎ তোমাদের আমলকে সুন্দর করো, সুন্দর আমলকে কি করো? সুন্দর করলে কি হবে? একটা সেজদা টন টন ওজন হবে। আর সুন্দর আমল যদি না করেন, আপনি 1 খতম কোরআন পড়ছেন, কয় খতম কোরআন? 1 খতম কোরআন 30 পারা, কত পারা? আরেকজন 1 খতম দিতে পারে না, হয়তো 2 পৃষ্ঠা পড়ছে, কয় পৃষ্ঠা? আপনি 1 খতম দেওয়ার পরে এই মুখ দ্বারায় আপনি মিথ্যা বলছেন, এই মুখ দ্বারা আপনি হারাম খাইছেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই প্রবেশ করবে না, জাসাদুন ওই বডি, ওই বদন, শরীর যেটা গুজিয়া বিল হারাম,
যেটাকে গুজিয়া মানে গেজা গেজা দেওয়া হয়েছে, গেজা মানে খাবার, যার হারাম দ্বারা যার বডিকে বিল্ড করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, বলে ওটা জান্নাতে প্রবেশ করবে। তাহলে একটা লোক হারাম খাওয়াইছে, মুখ দিয়ে ঘি বোধ করছে, শেকায়ত করছে, গালিগালাজ করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে। নবীজি আরেকজন আবগাদুর রিজাল ইলাল্লাহি আলাদ্দুল খসিম, যে গালি দিল সে সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে। দুনিয়াতে নিকৃষ্ট কে? আবগাদুর রিজাল। নবীজি বলেন আবগাদুর রিজাল ইলাল্লাহি আলাদ্দুল খসিম, সবচেয়ে নিকৃষ্ট সে। এরকম অনেক গালিগালাজ করছে, মিথ্যা বলছে, হারাম খাইছে, আর ওইটা দিয়ে সে এক খতম কোরআন করছে। আরেকজন একটাও মিথ্যা বলে নাই, হারাম খায় না, স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু সে 2 পৃষ্ঠা করছে। বলেন তো কারটা বেশি দামি? হ্যাঁ, নবী বলছেন আহসানু, এখানে আকসারও বলেন না। যদি আকসারও বলতেন আল্লাহ তাআলা তাহলে ঠিক আছিল, তাহলে তারটা ঠিক আছিল। তবে আল্লাহ তাআলা এখানে আহসানু বলছেন, আহসানু মানে অধিক উত্তম, মানে যার আমলটা সুন্দর হবে। যেন আমাদের জীবনে আমলটা যদি আমরা কোয়ালিটি বানাইতে পারি, এক একটা সাজদা যদি আমরা টন টন বানাইতে পারি, বাস একটা সাজদা যদি দিতে পারি 1 টন, আর যদি আমিও যদি আবার একটু আমার আমলটা একটু বাড়াই দিতে পারি, তার মতো 1000 সাজদা দিতে পারি, তাহলে 1000 টন হবে। কয় হাজার টন? এখানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। নিশ্চয় মানুষকে অস্থির চিত্ররূপে সৃষ্টি করা হয়েছে, কোনরূপ বিপদে পড়লেই সে অতিমাত্রায় হায় হতাশ করে, আর যখন কোনো কল্যাণ লাভ করে তখন সে কৃপণতা শুরু করে। তবে ওইসব নামাজি লোকদের ব্যাপারে স্বতন্ত্র, যারা পাবন্দি ও স্থিরতার সহিত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবসময় সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, সবসময় সহি তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।